শুনেছি রাজবাড়ি একটা অঘটন ঘটে গেছে। আমি সাঁইজির খাদ্য হিসাবে বলছি, এটা খুবই ন্যাক্কারজনক কাজ হয়েছে এবং বিভিন্ন মাজারে এরকম আক্রমণ হচ্ছে। আমরা চাইনি যে এরকম মাজারে আক্রমণ হোক বা বা কোনো অত্যাচার হোক। আমার মনে হয় যে ন্যূনতম যদি মানবতাবোধ থেকে থাকতো, আমার মনে হয় মাজার এরকম অত্যাচার উৎপীড়ন করতো না। সাঁইজির মাজারের খাদ্য হিসাবে আমি বলছি, এটা খুবই ন্যাক্কারজনক কাজ হয়েছে এবং এই কাজের জন্য পুনরাবৃত্তি না ঘটে, এর জন্য আপনাদের কাছে আমার আবেদন এবং সরকারের কাছে আমার আবেদন, এরকম ঘটনা যেন আর না ঘটে কোনো মাজারে। আমি ভক্ত অনুসারী হিসাবে আমি অবশ্যই একজন লালন ভক্ত মানুষ। যারা লালনের ভক্ত তারা আপনার এই কাজগুলো আপনার থেকে বিরতি থাকে। অসহিংসতা কাজ তারা পছন্দ করে না। তারা মানুষের খেদমতে, মানুষের সেবায় নিয়োজিত থাকে। এটা লালনের যারা মানুষ। আর রাজবাড়ির যে ঘটনা, এটা নজিরবিহীন, যে পৃথিবীতে আর কোনো দেশে এরকম লাশ তুলি পোড়া দেশে এরকম আর আছে কি না এটা আমার জানা নাই। তবে আমি দেখে গেলাম জীবনে বেঁচে থাকতেই যে এরকম একটা সহিংসতা ঘটনা। হ্যাঁ, অন্য জায়গায় দাপন করতে পারত। আমার খারাপ লাগেছে, আমি অন্য জায়গায় তুলে নিয়ে দাপন করবো, কিন্তু পোড়া দেওয়াটা এটা কেমনই সারা পৃথিবীর মানুষের কাছে, শুধু আমার না, এটা কেমনই লাগেছে। তো যাই হোক, এখন যেনারা করেছে ওনারা ভালো জানে যে কী জন্যে ভালো করেছে, ওনারাই জানে। তবে আমরা লালন ভক্ত, লালন অনুসারী লালন ভক্ত যারা, এরা কোনো গণ্ডগোল ফ্যাসাদের ভিত্তি যায় না, এটা আমার জানা মতে। তারপরেও পুলিশ প্রশাসন এখানে আছে, আরও পুলিশ প্রশাসন দিয়ে সুন্দরভাবে যাতে কোনো অপ্রীতিক ঘটনা না ঘটে, কোনো সহিংসতা না হয়, এটা আমরা চাই। বাংলাদেশের যিনারা বাংলাদেশ চালাচ্ছে ওনাদের কাছ চাই যে যাতে সুন্দরভাবে সব জায়গায় ওনারাও সুন্দর থাক, সুন্দরভাবে চলে, বাস। সরকার উলট পালট হয়ে মানে ভালো করে চাপে নাই। এটা ঢাকাও মাথার ভাঙেছে, এটা যে জায়গায় সুযোগ পাচ্ছে সেই জায়গায় ভাঙতে। এ ভাঙ্গারও শেষ আছে। অকালে মরে কোন লোক জানো? এই লোক। তুমি যত পানিতে লাভবা তত পানিতে ভিজবা, তুমি যত অন্যায় করবে তত সাজা পাবা। ওইটা উচিত কারো না। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক কি না করতে পারে। ছাগলে কি না খায়, পাগলে কি না কয়, এইটা হচ্ছে এই ঘটনার ঘটনা। কেন করতে এ কথা তো আমরা বলতে পারো না। তুমি যে জায়গা আছো, আমি সে জায়গা শুয়ে আছি। এই ঘটনা কেন করতে কথা তো বলা যাবে না বাবা। পার্শ্ববর্তী এলাকায় যে একটা সমস্যা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আমরা এখানে নিরাপত্তামূলক ভাবে ডিউটি করছি। এইটাই, অন্য কোনো এই গত 2 দিন হচ্ছে। এরকম কোনো সম্ভাবনা নাই। 20 জন আছে।